আন্তর্জাতিক মহলে একটা প্রচলিত ধারণা আছে যে যদি কোনো দেশকে ধ্বংস করতে হয় তাহলে সে দেশের কোনো লোককে ধরে শান্তির নোবেল পুরস্কারটা দিয়ে দিলেই হবে। সেই দেশটা অশান্তির আগুনে পুড়ে বরবাদ হবে। শুনতে হাস্যকর লাগলেও এর বাস্তবতা টের পেয়েছে সাবেক তিব্বত থেকে শুরু করে হালের বাংলাদেশ অবধি। এই ধারণার সমর্থনকারীরা বলেন যে কোনো দেশের একজন বিশিষ্ট ব্যক্তি যখন শান্তিতে নোবেল পুরস্কার পান তখন আসলে সে দেশের 12টা বাজা শুরু হয়। মোহাম্মদ ইউনুস থেকে মালালা ইউসুফজাই, দলাই লামা থেকে আং সান সুচি কিংবা হাল আমলের মাচাদো, এদের প্রত্যেকের নোবেল শান্তি পুরস্কার যতটা না শান্তির সাথে যুক্ত তার চেয়ে বেশি অশান্তি, বিশৃঙ্খলা, রাজনৈতিক অচলাবস্থা এবং সর্বোপরি পশ্চিমী শক্তির স্বার্থের সাথে যুক্ত। কিন্তু কি করে বোঝা গেল এই সংযোগ এবং কোন পশ্চিমী শক্তিরই বা স্বার্থসিদ্ধি হলো? সবই বলবো, তবে তার আগে বলে নিই, এই চ্যানেলে আপনি নতুন দর্শক হন বা পুরনো, যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে ঝটপট ওই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটি টিপে দিন আর আমাকে আপনাদের কাছে নানা ধরনের ইন্টারেস্টিং টপিকে নতুন নতুন কন্টেন্ট পরিবেশন করার সুযোগ করে দিন। এবার আসা যাক মূল বিষয়ে। নোবেল শান্তি পুরস্কার আসলে মূলত আমেরিকার স্বার্থসিদ্ধি করে। ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে 2025-এর নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়। আর 2026 সালে আপনারা সবাই বর্তমান আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজোয়ারি করে এই ভেনেজুয়েলারই প্রেসিডেন্টকে বন্দী করানোর দৃশ্য প্রত্যক্ষ করেছেন। দেশের একজনের নোবেল শান্তি পুরস্কার পাওয়া এবং তারপর দেশের প্রেসিডেন্টের আমেরিকার হাতে বন্দী হওয়া কোনো কাকতালীয় ব্যাপার নয়, বরং এক দীর্ঘ ষড়যন্ত্রের অংশ বিশেষ। আর এটাও বোঝা দরকার যে এই দাদাগিরি ও গাজোয়ারি শুধু ট্রাম্পের পাগলামো নয়, বরং আমেরিকার অঘোষিত নীতি। আর বিভিন্ন সময়ে ক্ষমতাসীন আমেরিকি প্রেসিডেন্টরা এই নীতি বাস্তবায়িত করে চলেছেন। নিজেদের আর্থিক ও রাজনৈতিক লাভের জন্য পৃথিবীর বিভিন্ন দেশে নিজেদের মনোনীত সরকার গঠন করে পরোক্ষে সে দেশের প্রাকৃতিক ও আর্থিক সম্পদ লুট করা বা ক্ষেত্র বিশেষে ভৌগোলিক সুবিধা লাভ করা আমেরিকার বিদেশ নীতির একটি বিশেষ অঙ্গ। আর তার একটি অন্যতম প্রধান প্রয়োগের পন্থা হল শান্তির নোবেল পুরস্কার। লক্ষণীয় বিষয় হলো নোবেল পুরস্কারের অন্যান্য কয়েকটি বিভাগ যেমন পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা ও চিকিৎসাবিদ্যা বিভাগের নোবেলকে কিন্তু আমেরিকা এ কাজে ব্যবহার করে না, কারণ ওই বিভাগগুলির সাথে রাজনীতি সরাসরি যুক্ত নয়। শান্তির নোবেল পুরস্কারের সাথে রাজনীতি যুক্ত বা সহজেই তাকে যুক্ত করা যায়, তাই আমেরিকা এটাকেই টার্গেট করে। পন্থাটা হলো যখন কোনো দেশের সরকার আমেরিকাপন্থী না হয় এবং আমেরিকার তাবেদারি করতে নারাজ থাকে, অথচ কোনো এক স্বার্থের জন্য আমেরিকার সে দেশে প্রভুত্ব বিস্তার করা জরুরি হয়ে পড়ে, তখন সে দেশের সরকার ও নীতির বিরোধী কোনো এক ব্যক্তি বা সংস্থাকে রীতিমতো লবিং করে শান্তির নোবেল পুরস্কার দিয়ে বিশ্ব মঞ্চে পরিচিতি দান করা এবং সে দেশের সরকারকে বিশ্বের কাছে ভিলেন বানানো। এর পরবর্তীতে সেই সরকারকে কখনো নৈতিকভাবে দুর্বল বানানো, আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় ফেলা, এমনকি ক্ষমতাচ্যুত পর্যন্ত করা, এসবই আমেরিকার পন্থা। 1989 সালে তিব্বতের নির্বাসিত প্রধান দলাই লামাকে নোবেল দিয়ে চীনকে সারা পৃথিবীতে দখলদারি শক্তি হিসাবে প্রচার করতে সক্ষম হয় আমেরিকা। এরপর 2010 সালে চীনের লিউজিওকে নোবেল দেওয়ার মাধ্যমে পাকাপাকিভাবে মানবাধিকার লঙ্ঘনকারী দেশ হিসাবে চীনকে তুলে ধরতে এবং সেখানে বাক স্বাধীনতা নেই সেটা প্রমাণ করতে সফল হয় আমেরিকা। 1991 সালে মায়ানমারের সামরিক ইউনতা সরকারের বিরোধী মুখ আং সান সুকিকে নোবেল দিয়ে প্রচারের আলোয় নিয়ে আসে আমেরিকা। মায়ানমারের সামরিক সরকার সে সময় ছিল চীনপন্থী, তাই গণতন্ত্রের মুখ হিসাবে সুকিকে তুলে ধরে সুকি এবং আমেরিকার পক্ষে মায়ানমারে তথা সারা বিশ্বে জনমত গড়ে তুলতে সক্ষম হয় আমেরিকা। সুকিকে ঠিক সেই সময় নোবেল পুরস্কার দেওয়া হয় যখন তিনি জেলে ছিলেন, ফলে প্রচার আরও বেগ পায়, পাবলিক সেন্টিমেন্ট আমেরিকার পক্ষে গড়ে ওঠে। এরপর মায়ানমারের উপর ইকোনমিক স্যাংশন লাগিয়ে তার অর্থনীতিকে একরকম পঙ্গু করে দেয় আমেরিকা। আর তারপর আস্তে আস্তে ধাপে ধাপে সুকিকে রাজনৈতিকভাবে প্রভাবশালী করে তুলে শেষে মায়ানমারের মসনদে বসিয়ে সেখানে আমেরিকা ঘেঁষা সরকার প্রতিষ্ঠা করে এবং সেখানকার প্রাকৃতিক সম্পদ আহরণ ও আমেরিকি কোম্পানিগুলোর চড়া মুনাফা লাভের ব্যবস্থা করে আমেরিকা। আল কায়দা ও তালিবানদের ধ্বংস করার লক্ষ্যে
আমেরিকা যখন লাগাতার সোয়াট ও ওয়াজিরিস্তানে ড্রোন ও বিমান হানা চালিয়েছিল, তাতে নারী ও শিশু সমেত প্রচুর নিরপরাধ মানুষ মারা গিয়েছিল। এই প্রসঙ্গ থেকে আন্তর্জাতিক দৃষ্টি সরানোর জন্য 2014 সালে সেখানকার ভূমিকন্যা মালালা ইউসুফজাইকে নোবেল দিয়ে আমেরিকা খুব স্পষ্ট একটি বার্তা দিতে চেয়েছিল যে মালালা ব্যক্তি স্বাধীনতা ও মানবতার মুখ, আর তার উপর যারা গুলি চালিয়েছিল তারা বর্বর এবং এদের মারার জন্যই আমেরিকার বোমাবর্ষণ। একইভাবে ওবামা ও ক্লিন্টন প্রশাসন দ্বারা ইন্ধন দিয়ে একটু একটু করে গড়ে তোলা হয় মোহাম্মদ ইউনুসকে। আমেরিকায় পড়াশুনো ও সেখানেই শিক্ষকতা। এর চেয়ে ভালো আমেরিকাপন্থী পুতুল আর কি হতে পারে বাংলাদেশে আমেরিকার প্রভাব বিস্তারের মুখ হিসাবে? তাই দিয়ে দাও শান্তির নোবেল। হ্যাঁ, ইউনুস সাহেবকেও নোবেলটা দিয়ে দেওয়া হলো 2006 সালে, সেই শান্তির নোবেল, অশান্তি ছড়ানোর জন্য। 2007 সালে বাংলাদেশে যখন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আসে, তখনই পশ্চিমী ঘেঁষা আমেরিকার পুতুল ইউনুসকে ক্ষমতায় বসানোর ছক কষা হয়েছিল। তবে সে প্ল্যান সাকসেসফুল হয়নি শেখ হাসিনা ও খালেদা জিয়া উভয়ের প্রচেষ্টায়। প্রায় 17 বছর পর সে প্ল্যান কার্যকর হয়। সফল হয় আমেরিকা নিজেদের এক পাপেট বা পুতুলকে বাংলাদেশের মসনদে বসাতে, আর তারপর বাংলাদেশ ধ্বংসের মুখে পতিত হয়েছে। কয়েক হাজার প্রাণনাশ, কয়েক লক্ষ লোকের জীবিকা নাশ, চূড়ান্ত ধর্মীয় অসহিষ্ণুতা, মাত্রাতিরিক্ত মূল্যবৃদ্ধি, বার্ষিক আর্থিক বৃদ্ধির হার অর্ধেক হয়ে যাওয়া, চারদিকে লুটতরাজ, নৈরাজ্য, কলকারখানা বন্ধ হয়ে যাওয়া, এসবই ইউনুস পরিচালিত আমেরিকার পাপেট বা পুতুল সরকারের আমলে বাংলাদেশের প্রাপ্তি। অর্থাৎ বাংলাদেশের আর্থসামাজিক ব্যবস্থায় চারদিকে শুধুই অশান্তি, সৌজন্যে আমেরিকার লবিং করে দেওয়া সেই শান্তির নোবেল। আর আপনারা এ ব্যাপারে ঠিক কি ভাবেন কমেন্টে জানাতে ভুলবেন না। শেষ করছি আজকের ভিডিও, দেখা হবে পরের ভিডিওতে। আজকের ভিডিও ভালো লাগলে তা লাইক ও শেয়ার অবশ্যই করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।